সবাই এখানে ডোনেশন করছে, প্রচুর অর্থ। সব কি আজকের? হ্যাঁ, এগুলো মাত্র কয়েক ঘন্টার। মাত্র কয়েক ঘন্টা? এগুলো সব খাবারের জন্য? হ্যাঁ, খাবারের জন্য। এখানে সবাই টাকা ডোনেট করে, এই টাকা প্রতিদিন খাবার রান্না করার জন্য ব্যবহার করা হয়। এমনকি এখানে নিচে আগুন জ্বালালেও এর ভেতরটা গরম হয় না। কি? হ্যাঁ, এতে আছে স্বর্ণ, রূপা, সব রকম মুদ্রা, যেমন ডলার। ও, তারা ডলারও দেয়? হ্যাঁ। তো ভাই, এখন কি হচ্ছে? এটা হলো ছোট হাঁড়ি। এখানে আজ রাতে 24,000 কেজি খাবার রান্না করা হবে এবং এখানে আজ রাতে 27,400 মানুষ খাবে। তো তারা এখন খাবার তৈরি করবে? তারা এখন খাবার তৈরি করবে এবং এটি সম্রাট জাহাঙ্গীর উপহার দিয়েছিলেন। তিনি সম্রাট আকবরের পুত্র। এটা কি পরিষ্কার ও নিরাপদ? এটি সবসময় পরিষ্কার রাখা হয়। এক পদের খাবার রান্না করতে 65,000 ইন্ডিয়ান রুপি খরচ হয়। এটা প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। জাহাঙ্গীর, হ্যাঁ। এখানে দুটি বড় হাঁড়ি আছে। এদিকের বড়টাতে প্রতিদিন রান্না করা হয় আর অন্যটাতে ডোনেট করা হয়। তারা খাবারটি এখানে খেতে পারে, আবার নিয়েও যেতে পারে। মানুষ কেন আসে? দোয়ার জন্য। মূল কারণ হলো দোয়া। এই বিশাল হাঁড়িটি ভারতের সবচেয়ে বড় হাঁড়ি, হয়তো পুরো পৃথিবীতেই সবচেয়ে বড় হাঁড়ি, যার মধ্যে প্রতিদিন প্রচুর রান্না করা হয়। তারা এখানে পানি ঢালছে। কিন্তু পানির রং কমলা কেন? এখানে জাফরান দিয়েছে। এর রং কমলা কারণ এখানে একটি মশলা দিয়েছে যার নাম জাফরান। তো তারা এখন চামচটা ধুয়েছে। এটি আমার জীবনে দেখার সবচেয়ে বড় চামচ। এগুলো চাল, যা শীঘ্রই ঢালা হবে। তিনজন মিলে চামচটি নাড়ছে। বিসমিল্লাহ। খেজুর এবং নারিকেল। তো এটা ছিল চাল। ও ও, কি হচ্ছে? তেল এবং চাল ঢালছে। চমৎকার মিক্সিং। তারা পৃথিবীর সেরা রাঁধুনি। এটি আমাদের পরিবারের পক্ষ থেকে। তোমাদের পরিবারের পক্ষ থেকে? হ্যাঁ। ওয়াও। আপনি $1500 পে এবং ডোনেট করতে পারেন। তারপর আপনি প্রাইভেট হাঁড়িটি পেতে পারেন এবং খাবার বিতরণ করতে পারবেন। এই খাবারগুলো সাধারণত এখানকার স্কুল, হাসপাতাল এবং আশেপাশের লোকেরা গ্রহণ করে। আপনি এখানে স্পন্সর করতে পারবেন। ও আমার বোন, আমি তেজাস। আমাদের বিশ্বাস এখানে আমাদের ইচ্ছেগুলো পূরণ হয়, মানে মান্নাত পূরণ হয়। মান্নাত মানে ইচ্ছা। মূলত লক্ষ্য হলো নিজের পরিবারের জন্য ভালো কিছু পাওয়া এবং নিজের মান্নাত বা কোনো ইচ্ছা পূরণ করা। এই উদার মানুষটির হৃদয় অনেক বড়। আমাদের সব কাজে উনি হেল্প করেছেন। আচ্ছা ভাই, এই খাবার খেলে কি সমস্যা হয় না? কারণ এটি তেমন ক্লিন না। আমরা এটা বিগত 400 বছর ধরে খেয়ে আসছি এবং আমরা সুস্থ ও ভালো আছি। তো আশা করি আপনিও ভালো থাকবেন। তারা নিরাপদ। আমরা এখন তাদের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। সাথেই থাকুন। খাবার তৈরি হওয়া পর্যন্ত আমরা মসজিদের চারপাশে ঘুরে দেখার কথা ভাবলাম। এটি মসজিদের ভেতরে। কিছু মানুষ এখানে মিথ্যা গল্প বলতে আসে। আমরা এটা সাপোর্ট করি না। মসজিদের ভেতরে ঢুকে আপনি বেশ অদ্ভুত কিছু দেখতে পাবেন। আমি আগে কখনো এমন কিছু দেখিনি। দেখুন, এগুলো সব মসজিদের ভেতর। ভেতরে একটি কবর আছে। খাজা মঈন আল দিন চিশতির কবর আছে ভেতরে। উনি কি মঈন আল দিন? জি। মানুষ এখানে স্পর্শ করে তার জন্য দোয়া করছে। তারা দোয়া চাচ্ছে। এটা তাদের দোয়া চাওয়ার পদ্ধতি। মঈন আল দিন একজন সুন্নি সুফি ছিলেন। তার নিজস্ব অনেক অনুসারী আছে। তারা এই মসজিদে তার কবরের পাশে কিছু আচার অনুষ্ঠান পালন করে। এই সবের কিছু কিছু ধর্মবিরোধী হিসেবে বিবেচিত। এই যে লাইন দেখতে পাচ্ছেন, এটা খাবারের জন্য।
প্রায় তৈরি হয়ে গিয়েছে। খাবারের জন্য মানুষ এখানে জড়ো হয়েছে। এই যে লাইন, মাখন, তারা কিছু মাখন দিল এবং এখন মনে হয় তারা কিছু পপকর্ন মিশালো। ফক্সনাট। আর এটা কি? এখন টেস্ট করে দেখবে। কেউ একজন ভেতরে যাবে এবং খাবার নিয়ে আসবে। এটা দেখতে একেবারে কুনাফার মতো লাগছে। এটা খুব মিষ্টি। ভাই, আপনি কি শিওর? মূলত সবাই এখানে অংশ নিতে চায়, কারণ তারা এখানে খাবারের মাধ্যমে দোয়া পেতে চায়। এগুলো বাদাম, কাজু বাদাম। খাবার তুলে আনতে তারা ভেতরে একটি মই নামিয়েছে। তারা দোয়া নিতে চাচ্ছে। এগুলো বাদাম। এখন খাবার বিতরণ করা হবে। তার পা ডুবে গিয়েছে। ফিলিস্তিন, আজমিরে আসুন। ফিলিস্তিন, মাশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সত্যি চমৎকার, খুব মজাদার, খুবই মিষ্টি খাবার। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজমিরে স্বাগত। আমার শহর আজমিরে স্বাগতম। ইন্ডিয়া, আজমির। ইন্ডিয়ায় 200 মিলিয়নেরও বেশি মুসলিম বাস করে। আজ আমরা একটি ছোট শহরের গল্প তুলে ধরেছি। আপনারা যদি ভিডিওটি লাইক করেন এবং চান আরো বেশি তথ্য তুলে আনি এবং সেকেন্ড পার্ট বানাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। মহব্বতের শরবত, আজমির শরীফ মহব্বতের শরবত। তরমুজ।